নমস্কার, সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান শোনার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অপেক্ষা করে আছি। তার কারণ আমার যে রাশি, আমি বলছি না, আমার যে রাশি, সেই রাশি হচ্ছে শনিদেবের আবেশে থাকা একটি রাশি। তো আজকে টপিকটাও পেলাম অসাধারণ। যারা অ্যাকচুয়ালি শনিদেবকে নিয়ে ভয় পান, একটা ছোট্ট জিনিস জেনে রাখুন, এটা আমি অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু আমি সিটিভিএনে প্রায় কয়েক হাজার প্রোগ্রাম করেছি, কয়েক হাজার মানে হাজার হাজার প্রোগ্রাম করেছি আমি। তো এর সুবাদে আমি যেটা বুঝি যে শনি কিন্তু আপনাকে স্টেবল ওয়েলথ দিতে পারে, অর্থাৎ স্থায়ী সম্পত্তি আপনাকে দিতে পারে। যদি আপনি একটু ডাউন টু আর্থ হন, তাহলে শনিদেব আপনাকে স্থায়ী সম্পত্তির মালিক করতে পারে। আর শনিদেবের কৃপায় যে সম্পত্তি আপনি পাবেন, সেই সম্পত্তি চট করে আপনার বেহাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা অনেকে হয়তো জানেন, আবার জানেন না। যারা রাহুর মাধ্যমে সম্পত্তি পান, তাদের সম্পত্তি, তারা বিপুল সম্পত্তি পেতে পারেন, আবার সেই সম্পত্তি চলেও যেতে পারে। কিন্তু শনিদেব এমন একজন দেবতা, তিনি যদি সম্পত্তি দেন, তিনি যদি বাড়ি গাড়ি দেন, তিনি যদি আমি কি বলবো, জমি জায়গা দেন, তিনি যদি আপনাকে যাই দিন না কেন, সেটা কিন্তু স্থায়ী হয়। অর্থাৎ সেই সম্পত্তি আপনার চট করে লস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আজকের টপিকটা কি অসাধারণ দেখুন, যে শনিদেবের কৃপায় আমরা কি কি পেতে চলেছি। শনিদেবের আশীর্বাদ পান, আর 4 রাশি বাড়ি গাড়ি সব পান। এখন ব্যাপার হচ্ছে যে এই শনিদেবের একটা অবস্থানগত পরিবর্তন এখন চলছে এই সময়টাতে, এবং তাতে আমরা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন প্রচারে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন হ্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এই শনিদেবকে নিয়ে লেখালেখি, বক্তব্য, রিলস, ব্লগ ইত্যাদি হচ্ছে। আজকে আমরা দিদির কাছ থেকে জানবো যে শনিদেবের কৃপায় বা আশীর্বাদে কোন 4 রাশি বা কোন রাশিগুলো সব থেকে বেশি লাভবান হতে পারে, এবং এটাও জানাবো যে কোন কোন সেক্টরে, কোন কোন ক্ষেত্রে এই লাভটা আসতে পারে, আপনারা এই সুবিধাটা পেতে পারেন এই রাশির কৃপা বা আশীর্বাদ, বা শনিদেবের আশীর্বাদ, বা বড় ঠাকুরের আশীর্বাদ। কারণ যেহেতু এই শনি গ্রহটাকে মানে একে ডিনোট করেন হচ্ছে শনিদেব, সেই কারণের জন্য আপনি কি কি পেতে পারেন আসুন জানবো দিদির থেকে। দিদি, তোমায় স্বাগত। আর এত সুন্দর একটা সাবজেক্ট চুজ করবার জন্য, ইভেন আমিও আজকে শুনবো এটা নিজে ব্যক্তিগতভাবে। তোমায় স্বাগত এই কারণের জন্য, ধন্যবাদ সেই কারণে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো শনিদেবকে আমরা সবাই ভয় পাই, কিন্তু শনিদেব কিন্তু প্রকৃতপক্ষে ভয় পাওয়ার নয়, কারণ উনি হলেন ন্যায়ের দেবতা। কারণ যে ন্যায় কাজ করবে সবসময় তার উনি পক্ষে থাকেন, এবং তিনি সবসময় দেখেন তোমার মধ্যে ধৈর্য কতটা, তোমার মধ্যে মানে ন্যায় পরায়ণতাটা কত, এগুলো সে পরীক্ষা করে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারা গেনার হয়ে যায়। মানে শনিদেবের জাতক জাতিকাদের আমি দেখেছি সবচেয়ে যেটা বড় কথা, ধৈর্যশীল তাদেরকে হতে হবে, এবং ইভেন রাদার তারা ধৈর্যশীলও। হ্যাঁ, মানে যে শনির জাতক, সে ভীষণ ধৈর্যশীল, খুব কুল, কাম, ডাউন টু আর্থ। আমি দেখেছি এই মানুষগুলো জীবনে কিন্তু একটা স্টেবল। আচ্ছা, যেটা তুমি আমাকে সেদিন বলছিলে যে শনিদেব একটা স্থায়ী সম্পত্তি দান করতে পারে, বা যে সম্পত্তির অবক্ষয় নেই, লয় ক্ষয়টা কম। মানে দেখো না, অনেকে হঠাৎ করে বড় লোক হয়েছে, আবার তারপরে তার ছেলে মেয়ে হয়তো একেবারে গরিব হয়ে গেল, এরকম নয়। মানে একটা কি বলে, স্টেবল ওয়েলথ তারা জেনারেট করতে পারে, তারপর কি জেনারেশন টু জেনারেশন। শনির জাতক জাতিকারা একটু মানে অধিক বয়সে গিয়ে তারা স্টাবলিশড হয়। তুমি দেখবে 40-এর পরে, এইবার দেখো 40-45, তুমি দেখবে অনেকে সারা জীবন ধরে সিনেমা করে যাচ্ছে, এই করে যাচ্ছে, কোনো অ্যাওয়ার্ড পেলো না, কোনো কিছু পেলো না, কিন্তু সে শেষ বয়সে একটা এত বড় অ্যাওয়ার্ড পেয়ে গেল। কারণ কি, সে শনির লোক, সেই জন্য তাকে সবকিছু দেবে সেই শিওর, কিন্তু তোমার তার জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বুঝে চলতে হবে। হ্যাঁ, বুঝে চল। আমি দেখেছি শনির জাতক খুব বুঝে চল। হ্যাঁ, বাড়ি গাড়ি ওই যা খুশি করলাম না, 2 টাকা রোজগার, আমি 3 টাকা খরচা করার চেষ্টা করলাম, তা নয়। তারা তাদের মধ্যে কি জানো তো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, এবং নিচু যারা লোয়ার টাইপের মানুষ, মানে যারা একটু গরিব, তাদের পাশে দাঁড়ানো, মানবিকভাবে লোকের সেবা করা, এগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। একদম ঠিক বলেছে। হ্যাঁ, শনির এই জিনিসটা খুব, শনি কখনোই পছন্দ করে না পরের সম্পত্তি হরণ করা,
গুরুজনদের অশ্রদ্ধা করা, এবং যারা একটু মানে মিডল ক্লাসের লোক তাদের সঙ্গে তুমি যদি লেবার টাইপের লোক তাদের সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, এটা কিন্তু শনি এবং করে আমি না। দেখেছি যে শনির জাতকেরা খুব ডেসপারেটও হয় না। না। এই যে আজকের প্রজন্মে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, দে আর হিউজলি ডেসপারেট। যখন যা খুশি করা, এটা ভাঙচুর করা, ওটা করা, না, এই না, না, কাজ না, না। করা, এই সিদ্ধান্ত তারা নেওয়া। যা কিছু করবে সব বুঝে করবে। হ্যাঁ, মানে রোজগার কিছু নেই আজকাল। ইয়াং জেনারেশনের হয়তো সে চাকরিও পায়নি, একটা দামি ফোন গাড়ি কিনে ফেললো, না, করবে তার না। জন্য বাবা মাকে চাপ দিল। শনির জাতকের এই ধরনের হয় না, তারা শান্ত শিষ্ট হ্যাঁ। ধৈর্যপরায়ণ হয়, আমি দেখেছি। তারা নিজে কষ্ট করবে, কিন্তু একদম। এই সব করতে যাবে না তারা। একদম ঠিক বলে, আর মানে তারা নিখুঁত। নিজের ক্ষমতায় রোজগার করবে। নিখুঁত। আচ্ছা, এবার তুমি বলো যে কোন, এই যে শনিদেবের কৃপায় কোন কোন রাশির? বৃষ রাশি, আচ্ছা, তুলা রাশি, কুম্ভ রাশি, আর তোমার মকর রাশি, এরা ভীষণ। বৃষ, তুলা, কুম্ভ, মকর, হ্যাঁ। এই 4 রাশির কিন্তু ভীষণ ভালো সময়। আপনারা ফোন করবেন, যারা আজকে ফোন করবেন আমরা দেখব যে তাদের এই রাশিগুলোর মধ্যে তারা পড়ছেন কিনা। অন্যান্য যারা রাশি তাদেরও মন ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ কেন আমি বলছি, সামনের 16 তারিখে কিন্তু ফলহারিণী অমাবস্যা, একদম মানে পাক্কা এই best ফলহারিণী অমাবস্যা দারুণ। এটা। এই কাজেই অমাবস্যায় দেখো জীবনে তুমি- ফল পেতে গেলে ফলহারিণী অমাবস্যায় কিন্তু আরাধনা করতে হবে, বা মায়ের পুজো, বা যা উপায় আর কি, আমি সব টিভিতে বলতে পারি না, সেগুলো করতে হবে। যাদের ধরো যে কোনো মানে না হওয়া কাজ এই দিন যদি ফল করে- পেতে গেলে। ফল পেতে গেলে মানে ইফ ইউ ওয়ান্ট দ্য রেজাল্ট, দেন ডেফিনেটলি ইউটিলাইজ ফলহারিণী অমাবস্যা। যে If you পারবে want to get result, হ্যাঁ, যে এটাকে ব্যবহার করতে পারবে, কাজে লাগাতে পারবে, তারই কেনার। ঠিক, ফল তাই না? পেতে গেলে হ্যাঁ। এই হচ্ছে ফলহারিণী অমাবস্যা। একদম না হওয়া কাজও হয়ে যায়। একদম ফলহারিণী অমাবস্যার কিন্তু দিদির বুকিং চলছে। যারা মনে করছেন ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো অর্চনা বা বিভিন্ন কাজ করবেন, বা নিজের গ্রহদোষ প্রতিকার করবেন, অমাবস্যাগুলো গ্রহদোষ প্রতিকারের বেস্ট টাইম, আপনারা Best time। জানেন। তো এটা যারা করবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে, যে 7596853615, যে নাম্বারটা টিভিতে দেখছেন। এই একটা নাম্বারই দিদির বুকিং নাম্বার, এবং এটা দীর্ঘদিন ধরে একই নাম্বার আছে, এর কোনো চেঞ্জ না, নেই। আমার কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, একটাই নাম্বার। অনেকে দেখবেন এখানে 2, 3, 4টে নাম্বার দেয়, তারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরাও অ্যালাউ এটা করি। কিন্তু দিদির একটাই নাম্বার, 7596853615, এই হচ্ছে নাম্বার। এটাকে লিখে রেখে দেবেন, বুকিং করবেন, বা আপনি অনলাইনেও কিন্তু বলতে পারেন। অনলাইনে দেখিয়ে নিলেন, বললেন যে দিদি আপনি কিন্তু ফলহারিণী অমাবস্যার কথাটাকে মাথায় রেখে আমার রেমেডিটা করবেন, ওই সময়টাতে করবেন। আপনারা সময় নির্দিষ্ট করে দিতে পারেন, তার জন্য অতিরিক্ত মূল্য লাগবে না। আসলে ফলহারিণী অমাবস্যায় তো বুকিং পাওয়া যায় না, অনেকে পরে এসে বলে যে আমি এক্সট্রা পে করবো, আমাকে একটু ওই সময়টা করে হ্যাঁ, দিন। হ্যাঁ। লাগবে না, আপনাদের আজই করে দিতে হবে। আজ থেকে 5 দিনের মধ্যে যদি হয়ে যায়, 5-7 দিন, 1 তারিখ অবধি আপনারা আরামসে বুকিং করতে পারবেন, নক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো অতিরিক্ত চার্জেস লাগবে না, এটা মাথায় রেখে দিন। কিন্তু চাইতে হবে নিজেকে যে আমাকে করতে হবে। আর আজকাল দিনকাল ছেলেমেয়েরা যা উচ্ছৃঙ্খল। তাই তো একজন অনলাইনে দেখলাম, আমি বললাম আপনার মেয়েতে খুব বাজে জায়গায় জড়িয়ে যাচ্ছে। বলছি দিদি আপনি কি বললেন, আমি তো এই জন্যই ফোনটা করলাম। আমার মেয়েটা মাত্র ক্লাস 9-এ পড়ে, সে মানে বাড়িতেই থাকে না, বাড়িতে আসে না, আচ্ছা, চলে যায়। আচ্ছা। বলে কি কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কি করছে, কিছুই সে বলে না। বলছে আমি কি বিপদে পড়ে গেলাম দিদি বলেন তো। এগুলো তো বলতেও পারবো না কাউকে, ঠিক। কিরম অবস্থা। ঠিক। বলে এত ভালো পড়াশোনায়, অথচ সে পড়াশোনাও তার লোপাট হয়ে যাচ্ছে। অনেক ঘটনা এমন ঘটে আমি দেখেছি আজকালকার দিনে, যেগুলো তুমি না পারবে ফেলতে, না না পারবে পারলে গিলতে। গিলতে, যার হচ্ছে সেই কিন্তু একমাত্র। বাবা মা বোঝেন, বা সম্পর্কের ক্ষেত্রে থাকলে হাজবেন্ড না, বোঝে বা ওয়াইফ না বোঝে। না, কিছু মা বাবা না বুঝতেও চায় না। যদি বলে দেয়া হয় যে আপনার ছেলেটা কিন্তু বাজে লাইনে চলে যাবে, মেয়েটা কিন্তু বাজে, তখন তারা না আমার মেয়ে আমার ছেলে এরকম হতেই পারে না, আমার কথা ছাড়া উঠে বসে না। তারপর দেখা গেল সেই আগে বসে ডিগবাজি খেয়ে বসে আছে। এটা হয়। হয় না? ঠিক। তারপরে এসে বলে দিদি হাউ মাউ করে কান্না, দিদি আমার মেয়েটাকে যেভাবেই হোক এনে দেন, আমার মেয়ে চলে গেছে এরকম জায়গায়। আমি তখন আপনার কথা বিশ্বাস করতে পারিনি। আমি বললাম দেখেন করেননি, তার ফলে আপনি ভুগছেন, আমি কিন্তু ভুগছি না। কথাটা তো ফললো। এগুলো ভাবতে হয় মা বাবাকে। যে প্রকৃত ছক দেখতে জানে সে সঠিকটা বলতে পারবে, সোজা কথা। আর আমি গতদিনই বলেছিলাম
যে বাচ্চাদের পড়াশোনার জন্য আপনি 5 বছরের পর থেকে রেমেডি করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। এটা দিদির হিসাবে। আমার অনেকে হিসাবে। আছেন 13 বছরের পরে করেন, অনেকে আছে 12 বছরের না, পরে। কেন শোনো? সেটা অ্যাস্ট্রোলজার বেসে, কিন্তু দিদির কাছে আপনি 5 বছরের পরে তার জন্য যে কোনো রেমেডি করতে পারবেন। কেন, কারণটা কি আমি বুঝিয়ে দিই। বাড়ির ভিতটা করতে গেলে প্রথম থেকেই তাকে সেটা শক্ত করতে হবে, নাহলে পরে করলে নড়বড়ে হয়ে যাবে। 5 বছরের পর করা মানে আলটিমেটলি, এখন তো অনেক কিডস স্কুল আছে, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি 6 বছরে তার 1-এ পড়া উচিত, হ্যাঁ। 16 বছরে সে মাধ্যমিক দেবে, এই হিসাব করলে আর কি। ঠিক আছে, তো কাজেই একদম মানে বিগিনিং এ আপনি করতে পারেন। অনেকে আসে, আমি দেখেছি বহু লোককে দেখেছি এতদিনে, যখন আমাদের ওখানে অনুষ্ঠান হতো পাশে, তখনও যে টেস্টের পরে মাধ্যমিকের টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে তাই দেখে রেমেডি করাতে এসছে মাধ্যমিকে যাতে ভালো হয়। টেস্ট আর মাধ্যমিকের মধ্যে গ্যাপ থাকে 2 মাস 10 দিন মতো, 11 দিন মতো। তো তার মধ্যে আপনি কি রেমেডি, আপনার কি মনে হয় যে আজকে রেমেডি করলে কালকে সকাল থেকে কাজ করে? কোনোদিন করে না, কোনোদিন না। রেমেডির কাজ করতে সময় লাগে। আসলে আমাদের না মা বাবাদেরও কিছুটা গাফিলতি আছে, তাদের নেগলিজেন্সির জন্য কিন্তু ছেলেমেয়েরা অনেকটা জায়গায় হয়। সেটা হয়। আমরা এখন- অনেক দেখো, অনেক টাকা পয়সা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে কত টাকার দরকার বলতো, কত টাকার দরকার। তাহলে তারা একটা রেমেডি করতে গেলে তাদের প্রাণটা বেরিয়ে যাচ্ছে, অথচ তাদের ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, বেশ কিছু মিডিয়াম স্কুল আছে যেগুলোতে আমি যে পরিমাণ অ্যারোগেন্সি দেখি, মানে ছেলে মেয়েদের মধ্যে কিছু একটা না পেলে তারা যেরকম যে ফিল লাইক ভেরি অ্যারোগেন্ট, এটা আমাদের সময় ছিল না। ছিল না বাবা, আমাদের সময় তো আমি আলাদা কোনো ব্যাপার। প্রজন্মকে আমি ডিসক্রিমিনেট করছি না, কিন্তু ইট ইজ ভেরি ব্যাড যে অ্যারোগেন্সি তাদের মধ্যে দেখি, বা ইরেসপেক্টিভলি আমি যেটা দেখেছি যে লোককে সম্মান করা বা ইয়ে করা, সেই জায়গাটাও তারা খুব একটা, মানে দে ডোন্ট কেয়ার এনি পার্সন অর এনিবডি। হ্যাঁ, কাউকে কেয়ার করে না তারা। হোয়াট এভার দে লাইক দে সে, যা ইচ্ছা তাই বলে দিল। হ্যাঁ, কিছু, নট সবার মধ্যে নয়, এটা ওই বাড়ির উপরেই, পরিবেশের উপরেই নির্ভর করে কালচার। বেশ, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার, আর দিদিকেও নমস্কার। আচ্ছা, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বেহালা থেকে। বেহালা থেকে। বেহালা কার থেকে। সম্পর্কে জানবেন? আর ছেলের সম্পর্কে জানবো। ঠিক আছে, বেশ। প্রোগ্রাম কেমন লাগছে দিদির দেখতে? হ্যাঁ, দিদির প্রোগ্রাম সবসময় দেখি, খুব ভালো লাগে। কেন, হ্যালো, কেন ভালো লাগে? আপনি এত স্পষ্ট করে সব বলেন তো, এটাই খুব ভালো লাগে। ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। হুম, ছেলের হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 7/10/2002। 7/10/2002। আচ্ছা, জন্ম সময়? সময় হচ্ছে দুপুর 2:25। দুপুর 2:25। দুপুর বেলা। জন্মস্থান কোথায়? বেহালা বালানন্দ হসপিটাল। বেহালা। মকর লগ্ন, তুলা রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, এটা জানতাম। আচ্ছা, এইবার আমি বলি একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ, এটা জানি। গণ, রাক্ষস গণ, দেবারি গণ আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে দেখছেন, এটা কিন্তু আপনার জন্ম ছক, মানে আপনার ছেলের আর কি, হ্যাঁ, টিভিতে। এবার হ্যাঁ, কি আছে ছকে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ছেলের, একদম ছেলেরই আপনার জন্ম ছক। এটা আমাদের কম্পিউটারাইজড দেখানো হয়, জন্ম তারিখগুলো ঠিক বললে এটা একদম ওর জন্ম ছক। আমি বলছি। আচ্ছা আচ্ছা, এইবার আমি বলি, আমি যেটা দেখতে পাচ্ছি, এর কিন্তু না মাথা গরম, চট করে রেগে যায়। ভুল না ঠিক বলবেন? আপনি না টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যালো, বলছি টিভির ভলিউমটাকে একটু কমিয়ে দিন দিদি। কমিয়ে দিয়ে শুনুন কথাটা। আপনার হ্যাঁ, ছেলে শুনছি, এবার একটু, বলুন, আমি চলে এসেছি, আপনার আমি অন্য জায়গায় চলে- শুনুন শুনুন, হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে এমনি খুব ভালো, ওকে বাইরে থেকে বোঝা যাবে না, ও ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, কিন্তু যেটা হলো ওর শরীর ভালো যাবে না, ওর একটু ল্যাথার্জি ভাব ওর শরীরের মধ্যে থাকবে, এবং ওর অর্থের জায়গাটাও ভালো নেই। আর ভালো কর্ম পেতে গেলে ভালো অর্থের জায়গাটা ভালো থাকতে হয়,
এবং ও আঁকা অভিনয় এগুলো খুব পছন্দ করে। আঁকতে পারে কি? হ্যাঁ, ছোটবেলায় এঁকেছে, এখন আর আসছে না। না, এই যে কোনো একটা সময় আঁকা একটা শিখতো ছিল, আর কি। ওর মধ্যে ছিল সেই জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। আসছে, ছোটবেলায় হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ওর হরোস্কোপের মধ্যে সেটা রয়েছে যে ভালো আঁকতে টাকতে পারবে। এবং ও খুব, ওর মানসিকতা খুব হাইফাই, একটু ভালো থাকবো, ভালো পড়বো, একটু ঘোরাফেরা করব, বিদেশ যাব, বিদেশি ভাষা এগুলো সব ওর ভালো ভালো লাগার মধ্যে পড়ে। কিন্তু ওর কর্মের জায়গাটা এবং অর্থের জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে জানবেন ওর ঠিক হবে, চাকরি পেয়ে যাবে। তার মানে দুটো দিদি জায়গা বলছি যে ও এখন না, হ্যাঁ। ও এমএসসি পড়ছে, আর বিএসসি পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো নাম্বার হ্যাঁ, পেয়েছে। এমএসসি তে ভর্তি হয়ে এখন খালি কাছে ফিজিক্স বুঝতে পারছি না। কি বলছে? ওই এগুলো ফোর্থ সেমিস্টার, জুন মাসে তো ফোর্থ সেমিস্টার। এটা মানসিক, কারো তা না, এটা মানসিক একটা সমস্যা। হ্যাঁ, পঞ্চমপতি এবং নবমপতি যদি ভালো না থাকে না, হায়ার স্টাডি হয় না। এমএ পড়াটাও একটা এমএসসি হায়ার স্টাডি। সেক্ষেত্রে ওর পঞ্চমপতি নবমপতি, বুধটা ভালো নেই, নবমপতি 0 পাওয়ারে। আর না হলে ওর দারুণ শুধু মানে বুধাদিত্য যোগ আছে ওর মধ্যে। আচ্ছা। ও ভালো চাকরি পাওয়ার ছক এটা। কিন্তু এখানে এমএসসিটা একটু চাপ যাবে, কিন্তু আপনি চাকরি বা এই- এমএসসির ক্ষেত্রে যাতে মানসিক ভাবে মানে চাপের মধ্যে না থাকে সেটা একটু দেখবেন হ্যাঁ, কাইন্ডলি। ওর মেন্টালি খুব ডিস্টার্ব থাকে ও সব সময়ের জন্য। এবং ও মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে, জড়িয়ে গেছেও হয়তো। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এটা একটু নজর দেবেন, তাহলেই জানতে পারবেন। আবার সে আপনার বাড়ি থেকে খুব এক কাছে না, একটু দূরেই থাকে। দেখতে দেখতে ভালো মেয়েটা, এটাও বলে দিলাম। দক্ষিণ দিকে বাড়ি, আপনার বাড়ি থেকে দক্ষিণ দিকে তার আপনি বাড়ি। বলুন যে আপনার এই যে প্রেডিকশন ছেলের সম্পর্কে যেগুলো আপনার কি মিললো, বা মানে আপনার হ্যাঁ মিললো। এখন মেন হচ্ছে ওই পড়াটা তো ওরকম বলছে, এখন ভালো ছেলে পাস করবে কি করবে না এটা ভালো হবে পড়াশোনা। আরে আপনি এইগুলোকে গার্ড করুন, এই ছেলেটা ভালো হয়ে যাবে, এর দারুণ কেরিয়ার হবে। আপনি যদি এখন না চেষ্টা করেন তাহলে আর কি হবে? আগে আমি ঘি দিয়ে ভাত খেয়েছি বলে বরাবরই ঘি মাংস দিয়ে ভাত খেতে পারবো? এটা কি সম্ভব? আপনাকে তো আগে দিদির সম্পর্কে কেউ বলেনি নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ না, একজন চেনা জানা একজন গিয়েছিল, হ্যাঁ। এই কেরিয়ারের জন্য গিয়েছিল। তাহলে তো চেনা জানা লোক আপনার আর আছে। হয়েছিল কাজ? হ্যাঁ কাজ হয়েছে। তাহলে এরপরে আর কি তাহলে বলা লাগে? আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেকে আছে যে কেউ কারোর রেফারেন্স জানে না, টিভিতে দেখে ফোন করেছে। আপনার যদি নিজস্ব কেউ গিয়ে থাকে, চেনাশোনা কেউ গিয়ে থাকে, তাহলে তো আপনার চিন্তার কোনো কারণই নেই। আপনি তো তাকেই বিস্তারিত জিজ্ঞেস করে নিতে পারবেন যে ভাই তুমি তো গেছিলে, তোমার কি কাজ হলো নাকি হলো না, বা তোমায় কি বললেন, বা কিরকম ব্যবহার ওনার, বা কি হলো, আপনি জেনে নেবেন। আপনি আর দেরি করবেন না যদি এই ছেলেকে আপনি ভালো জায়গায় পৌঁছে দিতে চান। বুঝতে পেরেছেন কি বললাম? এই দারুণ যোগটাকে যদি কাজে লাগাতে চান, দুটো জায়গা, কর্মের স্থান আর হচ্ছে অর্থের স্থান, হ্যাঁ, এই দুটো জায়গা ঠিক করলে ওর মধ্যে দেখবেন কাজের একটা ন্যাক আসবে। কিন্তু এখন এই যে মানসিক যে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ওর মনে হচ্ছে যে এমএসসিটা হয়তো টু মাচ বার্ডেন মনে হচ্ছে ওর কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু বুধের অবস্থান ভালো না, খারাপ, পঞ্চমপতি নবমপতি একটু এই খারাপ হলে জায়গাগুলো পাওয়ার হাততালি করলে, করতে দেয় না। এই জায়গাগুলোকে একটু চার্জ আপ করলে দেখবেন এই জায়গা থেকে বেরিয়ে আসবে। একদম চার্জ আপের দরকার, আর আর কিছু না। ওর হরোস্কোপের মধ্যে বাধা বিপত্তি, অর্থকারক গ্রহ বাধা বিপত্তি যোগে আক্রান্ত থাকলে অর্থ পেতে কিছুতেই, যে কোনো কাজেই তার বাধা। তার মধ্যে তো অর্থ জায়গায় বাধা তার হবেই হবে। এখনো এগুলো জেনে যদি বসে থাকে, কেউ বসে থাকবে ভাই, এদের কেউ কিছু করতে পারবে না। একদম। চলো আরেকজন ফোনে আছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। কোথা থেকে বলছেন? আমি স্যার খড়গপুর থেকে কথা বলছি। খড়গপুর থেকে। হ্যাঁ, কার বলুন। সম্পর্কে জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানবো। শ্রেয়া বাগচি নাম। কি আছে? শ্রেয়া? বাসু, শ্রেয়া বাগচি, SHRE শ্রেয়া। ডেট ঠিক অফ আছে, বার্থ বলুন, বলুন ওর চট জন্ম করে। তারিখ বলুন। হ্যাঁ, 23/12/2001 রাত্রি 1টা। কত? 23/12 23/12/2001 রাত্রি 1টা, মানে 23 25 তারিখ আছে, এটা ইয়েতে 12 2001 রাত। এটা কি মানে 22 তারিখ রাত না 23 তারিখ রাত? 23/12/2001 রাত্রি 1টা। হ্যাঁ, সেটা 22 তারিখ রাত। না 22 তারিখ না, 23 তারিখ রাত, মানে 23 তারিখ রাত হলে আপনাকে 24 তারিখ বলতে হবে। এটা 24/12/2001 আচ্ছা। হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। 24/12/2001 হবে। 24/12/2001। জন্মস্থান কি খড়গপুরেই? হ্যাঁ, খড়গপুরে। খড়গপুরেই জন্ম। বেশ। কন্যা লগ্ন, মীন রাশি, আপনি জানেন? হ্যাঁ, মীন রাশিটা জানি। হ্যাঁ, কন্যা লগ্ন এটা জানি। জানেন, ঠিক আছে।
লাইনে থাকুন। দেবগণ, আপনার মেয়ের চোখে চশমা আছে বা মাথায় কি কখনো যন্ত্রণা হয়? মাথায় যন্ত্রণা হয়, চোখে চশমা একটা নিয়েছিল, এই, দেখেছো, পরে মাঝে মাঝে। নিতে হবে, কারণ শখেই রয়েছে এটা। আর আপনার মেয়ে খুব স্ট্রেট কাট কথা বলে, যাকে যা বলে একদম গুরুজনটার নাম, মুখের ওপর সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এইবার বলি আমি একটা একটা করে। আপনার মেয়ের কিন্তু ছক ইন্ডিকেট করছে মনের মতো চাকরি নয়, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে ঢোকার ছক এটা। আপনি আমায় বলুন এটা ভুল না ঠিক বললাম, আপনি বলুন। অথচ আপনার এই মেয়েটা খুব হাই অ্যাম্বিশাস মেয়ে, বলুন ভুল না ঠিক? হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, এর হ্যাঁ। অর্থের কখনো অভাব হবে না, নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার ছক, কিন্তু আপনাকে ওর অর্থের জায়গা এবং কর্মের জায়গাটা ঠিক করুন। ও খুব টেনশন করে সব সময়, অস্থিরতা ওর মধ্যে কাজ করে, বুঝতে পেরেছেন? আমি যা বলছি ভুল বললাম না ঠিক বললাম, আপনার আমায় বলতে হবে সেটা। ঠিক 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 হ্যাঁ, একটা ওর কর্মের ব্যাপারে ও কিন্তু সন্তুষ্ট নয়, স্যাটিসফাইড নয়, ভুল না ঠিক বলুন তো? কি তাই কি? একদম ঠিক। কারণ তাহলে কারণ এই যে গ্রহটা লোককে কর্মে উন্নতি দেয়, ডেভেলপমেন্ট দেয়, সেই কর্মপতি মানে ভালো জায়গায় স্ট্যাটাস ইনক্রিমেন্ট, মোট কথা আমি যা ছিলাম তার চাইতে ভালো জায়গায় পৌঁছে যাব, সেই গ্রহটা ভালো না। দ্বিতীয়ত ওর অর্থের জায়গাটা ভালো নেই। আপনি ইমিডিয়েট এই জায়গা দুটো ঠিক করুন, আপনার একবার চোখ বুঝে আপনার মেয়ে ভালো জায়গায় পৌঁছে যাবে। এবার যারা জেনেও করে না তাদের ব্যাপার আলাদা। আমি যদি বসে থাকি না 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 আমার মেয়ের ভালো দেখতে বিয়ে হয়ে যাবে ভালো জায়গায়, আরে ভাই তার চাইতে খারাপ মেয়ের ভালো বিয়ে হয়ে যাচ্ছে, তার মেয়ের হচ্ছে না। ওইটা না গ্রহ শেষ কথা বলে দেবে। আপনি যাই হন না কেন, একটা ভ্যান চালক হন, একটা রাজনৈতিক নেতা হন, সময় মতো আপনাকে ঘাই মেরে ছেড়ে দেবে, ব্যাস। এটা আমরা গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না, আমরা যাই হই না কেন। যদি আপনার মনে হয় যে প্রেডিকশন ঠিকঠাক আছে, আপনি মেয়েকে নিয়ে যোগাযোগ করতে পারেন দিদির কাছে। ঠিক আছে, হ্যালো, 29 মে গড়িয়াহাট রয়েছে চেম্বার। যদি মনে হয় যে আমার প্রেডিকশন আপনার ঠিক মতো কি হয়েছে, আমি যা বললাম মিলেছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যদি মিলে থাকে আপনি ইমিডিয়েট যোগাযোগ করে, যা আমাকেই যে করাতে হবে এমন নয়, যাকে পারেন তাকে দিয়ে করিয়ে নেন, বুঝতে পেরেছেন? কারণ যারা হাই অ্যাম্বিশাস হয় না, তারা শেষ পর্যন্ত না পেলে না ভেঙে পড়ে এবং তাদের মধ্যে ডিপ্রেশনটাও বেশি, মারাত্মক রকম হয়। সেই জন্যই দেখুন 1 মে গড়িয়াহাট চেম্বার রয়েছে, নিচে স্ক্রিনের মধ্যে যাচ্ছে দেখুন, সময় খুব কম, আপনার চেম্বার লিখে নিন। 1 মে হচ্ছে দিদির চেম্বার গড়িয়াহাটের জন্য বুক করবেন। তার আগেও চেম্বার রয়েছে, অর্থাৎ আজকে তো আপনার 25 তারিখ, 4 মে দেখুন শেওড়াপুরি চেম্বার রয়েছে, শেওড়াপুরির জন্য ইমিডিয়েট বুক করুন। কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের জন্য বুক করুন। শ্যামবাজার আছে, বারাসাত আছে, গড়িয়াহাট আছে, এই সমস্ত জায়গার জন্য বুক করতে পারেন। শেওড়াফুলি আছে, শেওড়াপুরি হেল্পলাইন নাম্বারে আছে, বোলপুর আছে। আজকে আর হাতে একেবারে সময় নেই, কাল বিকেল 4টের সময় আবার দিদির প্রোগ্রামে আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকবেন। হ্যাঁ, যারা চাইছেন যে করাবো, কাজ করাবো, তারা কিন্তু দেরি করবেন না। একদম। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।